ভাই মুজিব সেনা কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের। একে একে সুসংবাদ পাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। যাতে আমরা নির্বাচন না করতে পারি, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এই রায়গুলোর মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন না করতে। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। যদিও তিনি নিজে এই প্লট নেননি, তবে এই মামলার অন্যতম আসামি তিনি। এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রাউচকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী বলেন তার মক্কেল নির্দোষ। তিনি সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তাই সকলকে বলছি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের। একে একে সুসংবাদ পাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এবার শেখ হাসিনার মিথ্যা রায় বাতিল করলো তারই বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। মিথ্যা মামলা বাতিলের জন্য জাতিসংঘে চিঠি দিয়েছিল তারই ভাগ্নি টিউলিপ সিদ্দিক। অবশেষে সেই চিঠির উত্তরে হাসিনা রায় বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক নেতারা। রায় বাতিল করা হলো চিঠিতে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের সেই চিঠিতে টিউলিপ সিদ্দিক উল্লেখ করেছিল ডক্টর ইউনুস তার পোষা আইনজীবী দিয়ে এই মিথ্যা রায় সম্পন্ন করেছে এবং আমাদের পক্ষের আইনজীবী তিনি ইউনুসের হয়ে কাজ করেছে বলে জানিয়েছে টিউলিপ সিদ্দিক। দর্শক চলুন দেখে আসি বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনুস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে, 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনুস সরকারকে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে ব্রিটেনের রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না। জার্মানির রাষ্ট্রদূত তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের ত্রয়োদশ আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ হবে। এখন তাদের ইঙ্গিতটা কি? আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হবে,
এটা ভারত পশ্চিমা হয়তো পছন্দ করছে না। শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে? এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে, যা বিচারপতি গোলাম মুর্তজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশাসলি লেখা হয়েছিল। ম্যালিশাসলি বলেছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা ভালো কিছু শুনতে চান, তাদের আমি হতাশ করবো না। অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান, আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো। শেখ হাসিনার রায় বাতিল করার জন্য জাতিসংঘের চিঠি দিয়েছিল তারই বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। অবশেষে চিঠির উত্তরে হাসিনা রায় বাতিল করা হলো। আজ সকালে এই চিঠির উত্তর দিয়েছে জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর ইউনুস, বর্তমানে অনির্বাচিত অবৈধ সরকার। সে তার পোষা আইনজীবীদের দিয়ে এই মিথ্যা রায় সম্পন্ন করেছেন বলে জানিয়েছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এই মিথ্যা রায় দেশের জনগণ মানে না। দেশের জনগণ সবসময় আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগের পক্ষে আছে থাকবে, তারা এই অবৈধ সরকার চায় না। হাসিনা সরকার যখন ছিল তখন আমরা ভালো ছিল। আমি মরে যেতে পারি, কিন্তু হাসিনা একদিন এই দেশে বাংলাদেশে আসবে। আমি বলতাম নৌকায় আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ভালো ছিল, ওইসব গরিবের সাহায্য করছে। এই জাতিরে ঠিক করতে হলে শেখ হাসিনার দরকার। Now let's take you back to our top story today, which is that the former Prime Minister of Bangladesh, Sheikh Hasina, has been sentenced to... আওয়ামী লীগের প্রেসিডিয়াম আমরা জামিনের প্রার্থনা করেছি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে বিভিন্ন দোষারোপ, গুণ ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে। হ্যান্ডওভার করেছি পুলিশ হত্যা, 3000-এর মতো পুলিশ হত্যা, ছাত্র হত্যা, মানুষ হত্যা, ঘরবাড়ি চালিয়ে দেওয়া, আপনার ভিক্ষুক থেকে শুরু করে সমস্ত জায়গাতে যা যা অরাজকতা হচ্ছে, এই এদের যে মব, এই আপনার এই সন্ত্রাসীদের, এই ইউনুসের ইউনুস সাহেব এক একটা দুর্যোগ এক এক সময় লাগিয়ে দিচ্ছে আমাদের উপর। প্রথমে বলেছিলাম এই সরকার বোধহয় পথ হারাচ্ছে, পথ হারিও না, আমরা এগুলো বলেছিলাম আগে। এখন তো দেখি উনি পুরা লন্ডভন্ড করে দিচ্ছে। স্লোগান ছিল এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। সেই স্লোগানের বিরুদ্ধে শেখ হাসিনা গুলি করছে, মানুষ মারছে, 1400-1500 যাই মেরে থাকুক, এইটা আমি মানি না। এক নম্বর মানি না, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। এবং এক তথ্যের ভিত্তিতে জানা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনুসের বাসভবন ঘিরে লাঠিসুটা নিয়ে মিছিল করছে, তারা হামলা ভাঙচুর চালাচ্ছে এবং তারা অবিলম্বে ডক্টর ইউনুসের পদত্যাগ চায়। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন, তাহলে ইউনুসের সরকার কতদিন ক্ষমতায় টিকবে বলে আপনার ধারণা বলুন তো? আমার বিশ্বাস ইউনুসের সরকার সপ্তাহ 2 টিকবে এবং তারপর ইউনুস সহ সকল উপদেষ্টাদেরকে জান নিয়ে পালাতে হবে। ইউনুস সরকার কি প্রস্তুত? রাতে তারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে দোকানপাটে আগুন দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিয়ে সবকিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। মিছিল নিয়ে এরকম কাণ্ড চালাচ্ছে এবং দেশের জনগণ বলছে আগেই তারা ভালো ছিল, তাদের এখন আয় রোজগার নাই, তারা ঠিকমতো স্ত্রী সন্তান নিয়ে চলতে পারতেছে না। বর্তমান সরকার আসার পরে তাদের অভাব অন্টন শেষ হয় না। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।